তুরস্কের ইস্তাম্বুলে একটি বেসরকারি হাসপাতালে চলছে হিজামা বা ওয়েট কাপিং থেরাপি। ডাক্তার এরদাল দিলেকোচি রোগীর পিঠে সাকশন কাপ বসাচ্ছেন। ধীরে ধীরে কাপগুলোতে জমছে রক্ত। ২৬ বছর বয়সী নার্স ফোরকান আলী সায়ান দীর্ঘ কর্মঘণ্টার কারণে ঘাড় ও পিঠের ব্যথায় ভোগেন। তাই তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। আমি হাসপাতালে চিকিৎসা নিতে বেশি নিরাপদ বোধ করছি। সবচেয়ে কঠিন ছিল ৩ দিনের ডায়েট, মাংস, দুধ আর ডিম খাওয়া বন্ধ রাখতে হয়েছে। তুরস্কে হিজামা বা লিচ থেরাপির মতো চিকিৎসা পূর্বে করা হতো হাসপাতালের বাইরে, অনেক সময় করা হতো অনিরাপদ পরিবেশেও। তবে সরকার ২০১৪ সালে আইন করে হাসপাতালেই চিকিৎসা চালুর ব্যবস্থা করেন ডাক্তারদের তত্ত্বাবধানে। আমি ১৫ ধরনের চিকিৎসা দেই: কাপিং, লিচ থেরাপি ও ওজন থেরাপি। এগুলো কখনোই আধুনিক চিকিৎসার বিকল্প নয়, বরং পরিপূরক। লিচ থেরাপিরও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। জীবন্ত লিচ শরীরে লাগলে হিরোডিন নামক এনজাইম রক্ত প্রবাহ ও টিস্যু মেরামতে সাহায্য করে। সরকারি তত্ত্বাবধান ও আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনায় এই চিকিৎসা পদ্ধতিতে শুধু স্থানীয় নন, আস্থা রাখছেন ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে আসা রোগীরাও। প্রাচীন চিকিৎসাকে আধুনিক নিয়মে একীভূত করে তুরস্ক দেখাচ্ছে নতুন দিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যথাযথভাবে একীভূত করা হলে ঐতিহ্যবাহী চিকিৎসা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে, বাড়তে পারে সার্বজনীন স্বাস্থ্যসেবা। নিউজ ডেস্ক, দেশ টিভি।